আজকের আলোচনা হবে ইসলামী মতবাদের ভিত্তি। আজকের আমার আলোচনার বিষয় ইসলামের মতবাদের ভিত্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. পড়েন সকলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لمن في الأرض ومن في السماء قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله أفلا تذكرون. قل من رب السماوات والسبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون. وقال تعالى بشأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, কাফেরি বেদিনেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরে গান করে তুলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত সভাপতি, ইমাম সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমরা যেই জায়গায় এসছি, যার ঘরে আসছি, দুনিয়ার সমস্ত অফিস আদালত ঘর বাড়ি যা আছে তাদের চাইতে মান মর্যাদায় তুলনায় এই ঘরটার মান মর্যাদা কম না বেশি? এটা ঘর কার? যারা বলেন আপনাদের এই ঘরে তো তাও এসি দিয়ে, একটু বলে ফ্যান দিয়েছেন, টাইলস করছেন, অনেক আছে না ছাপরা, কি বলেন বাঁশের বেড়া আছে না? তারপরও ওই ঘরটা কার? যারা বলেন এই ঘরটার দাম আল্লাহর দরবারে পৃথিবীর সমস্ত অট্টালিকা ঘর বাড়ি অফিস আদালত তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। দরুদ সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা হবে ইসলামী
মতবাদের ভিত্তি। আজকের আমার আলোচনার বিষয় ইসলামের মতবাদের ভিত্তি। আমরা তো মুসলমান। আমরা কি যেটা বলেন মুসলমান। আমরা গোলাম কার? যেটা বলেন আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতাকে, আবার বলছি, আমাদের নেতাকে হাশরের ময়দানে কোনো মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীর পৃথিবীর শেষ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত না, পৃথিবীর শেষ পর্যন্ত কোনো মানুষ আমার নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমিয়া গাজীপুর গেছেন কোনো উপহার আনতে, বাংলাদেশ সরকার কিছু উপহার দিবে, যে দেখেন সেখানে ডিক্লারেশন আছে আপনাদের কাউন্সিলরের অধিকার সবচেয়ে বেশি, তার জনগণের আগে কাউকে এই উপহার দেবেন না। আপনারা আনন্দিত না? কথা বলেন না কেন? মনে মনে বলবেন যে আমাদের কাউন্সিলর খুব দামি কাউন্সিলর, ঠিক কি না? আপনার নবীর উম্মতের আগে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জান্নাতের ফয়সালা না হবে। সুবহানাল্লাহ। আমরা তো রে সৌভাগ্যবান, কি বলেন, ঠিক কি না? আমরা কি সৌভাগ্যবান? কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের মতবাদের ভিত্তি, ইসলামের মতবাদ এরকম নয় যে নামাজে একজনের হুকুম মানবা, ব্যবসায় যায় আরেকজনের হুকুম মানবা, বিয়ে শাদীতে একজনের হুকুম মানবা, আবার চাকরিতে যায় আরেকজনের হুকুম মানবা, তোমার মসজিদে যায় একজনের হুকুম মানবা, রাজনীতিতে যায় আরেকজনের হুকুম মানবা। এর নাম ইসলাম নয়। যে আল্লাহর বিধান মতো তুমি মসজিদে আইসা সেজদা দিবা, যে আল্লাহর বিধান মতো তুমি, যে আল্লাহর হুকুম মতো তুমি কাবা ঘরে যাইয়া হজ পালন করবা, ওই আল্লাহর বিধান মতোই তোমার বাড়ি চালাতে হবে, ওই আল্লাহর বিধান মতোই তোমার ব্যবসা চালাতে হবে, ওই আল্লাহর বিধান মতোই তোমার সমাজ চালাতে হবে, তোমার ব্যক্তিগত জীবন চালাতে হবে, তোমার সামাজিক জীবন চালাতে হবে, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন চালাতে হবে ওই আল্লাহর বিধান মতো, ঠিক কিনা? ওই আল্লাহর বিধান মতো আজকে সমাজ রাষ্ট্র চলে না বিদায় সেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। যদি কিনা মানুষ শুধু ওই আল্লাহর বিধানের, ওই আল্লাহর গোলামি করত, তাহলে সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় অশান্তির বিন্দু মাত্র থাকতো না, ঠিক কিনা? ক্ষমতা পাইছে মানুষের তৈরি করা বিধান মতো দেশ চালানোর কারণে, ক্ষমতা পাইয়া বুড়া মানুষ আরেকজনের বউ লইয়া জায়গা, ঠিক কিনা? কি বলবো, দুঃখের কথা, সর্ব জায়গায় ব্যথা, ঔষধ দিব কোথা? বয়স আমার মনে হয় 70-এর কোঠায় হয়েছে, পাকা দাড়ি, যারে আপনারা দরবেশ হিসাবে জানতেন, কথা বলেন, ঠিক কিনা? কি জানতেন? দরবেশ। দরবেশ। তিনি আরেকজনের বউ পছন্দ হয়েছে, এটা জুলুম করে তালাক দেওয়াইছে। তালাক দেওয়াইয়া তারপরে তার বউ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আসা হয়েছে। এটা হয়েছে শুধুমাত্র আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের মন গড়া তৈরি করা আইন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে, কথা বলেন, ঠিক কিনা? এখানে যদি আল্লাহর আইন চলতো, আল্লাহর বিধান চলতো, তাহলে কোনোদিনও একজন মানুষ যত বড়ই ক্ষমতা থাকুক না কেন,
এই মানুষটা আরেকজনের বউকে জোর করে তালাক দেওয়াইয়া সে বিয়ে করতে পারত না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দরবেশের যদি এই অবস্থা হয়, দাড়িওয়ালা বুড়া মানুষের যদি এই অবস্থা হয়, তাহলে এই সরকারে যারা ক্ষমতায় ছিল জুয়ান মানুষের চরিত্র কেমন হতে পারে? বিবেক দিয়ে চিন্তা করেন। বুড়া মানুষের চরিত্র যদি এরকম হয়, জুয়ান যারা ক্ষমতায় আছে তাদের চরিত্র কেমন হতে পারে? তাদের চরিত্রগুলো এরকম হবে, আজকে নারী একটা, আগামীকাল নারী আরেকটা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, জেনে শুনে যেই দল এই কাজ করেছে, আপনারা কি এই দলকে আর কোনোদিন সমর্থন দেবেন কিনা? জোরে বলেন। আর কোনোদিন এই দলকে জেনে বুঝে যেভাবেই হয়ে থাকুক আমরা সমর্থন দিয়েছি, অনেকেই এখানে আমরা আছি ওই দলকে সমর্থন দিয়েছি জেনে বুঝে, আর কোনোদিন এই দলকে সমর্থন দিব আমরা? কারা কারা দিব না হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমি বলতেছিলাম বিধান, মতবাদ ইসলামী মতবাদ, তাহলে বুঝতে হবে সারমর্ম এই যে আমার যে আল্লাহর বিধান মতো আমি সিজদা দেই, ওই আল্লাহর বিধান মতো আমার ব্যবসাও চালাতে হবে, ঠিক কিনা? ওই আল্লাহর বিধান মতো আমার রাষ্ট্র চালাতে হবে, ওই আল্লাহর বিধান মতো আমার পারিবারিক জীবনটাও চালাতে। আল্লাহ বললেন পারিবারিক জীবনে যাচ্ছি, আল্লাহ বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। সর্বপ্রথম তুমি আল্লাহর আনুগত্য করবা, আল্লাহর বিধান মানবা, আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি করার পরে তারপরে যার হুকুমটা মানবা, যার আদেশ মানবা, যার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা, এই জায়গাটা হলো তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। যেই বাড়িতে মা আর বাবার কথা সন্তান শুনে, এই বাড়িটা শান্তির একটা বাড়ি, ঠিক কিনা? যেই বাড়িতে যার ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, অজস্র টাকা পয়সা থাকলেও এই বাড়িটা একটা জাহান্নামের আঙ্গারা, ঠিক না বেটি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইনি ওয়া গাদিবাল রাব্বি গাদিবাল ওয়ালিদাইন। তোমার মা আর বাবা যদি খুশি থাকে, তোমার আল্লাহ খুশি থাকবে। সুবহানাল্লাহ। কথাকার রাসূলের কথাকার, জোরে বলেন। মান আসবাহা লিল্লাহি মুতিআন লিল্লাহি ওয়া আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। বিশ্বনবী বলেন যেই মানুষটার সকাল এইভাবে হয়, তার মা তার প্রতি খুশি, তার বাবা তার প্রতি খুশি, রাসূল বলেন জান্নাতের দুইটা দরজা ওই মানুষটার জন্য খুলে দেওয়া হয়। ও মিয়া, জান্নাত আপনারা খোঁজেন মাজারে যাইয়া আর পীরের দরবারে যাইয়া না। একটা হাদিস দেখাতে পারবেন না, এমন একটা হাদিসও নাই যে পিশাব যদি আপনার প্রতি খুশি থাকে আল্লাহ খুশি, একটা হাদিস আপনারা দেখাতে পারবেন না। কথা বলেন। কিন্তু অসংখ্য হাদিস আছে মার বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু। ও রাসূল, আপনারা কথা বলতেছেন, ও রাসূল আমার মা আর বাবা যদি আমার প্রতি অবিচার করে তারপরেও কি আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করব কিনা? কে বললেন? সাহাবারা। কে বললেন? আপনারা কি কথা বুঝতে সমস্যা হইতেছে আপনাদের? আছে না এরকম মা বাবা ছেলে মেয়েদের প্রতি অবিচার করে? আছে না? কি বলেন? একজনের দুই ছেলে, একটারে খুব ভালো দেখে আর একটা ভালো দেখে না, আবার কামাই রোজগার দেখা যায় সবটা ওই ছেলেই করে, তার মানে বড় ছেলে। বেশিরভাগ বাড়ির বড় ছেলেরা গাধা হয়, মানে বললাম নাকি? আবার মা বাবা যত যাই করুক, মা বাবার ভিতরে বড় ছেলের একটা হৃদয়ে একটা জায়গা থেকেই যায়, দেখা যায় না, দেখায় না, কিন্তু দেখাই যায় এই ছোট ছেলের প্রতি টান বেশি। বড় ছেলে কামাই করে, রোজগার করে, যাই করে, টান টানে খালি ছোটটার। আছে কিনা এরকম? বানিয়ে বললাম না, বাস্তবতা আছে। বিশ্বনবী বললেন, তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি জুলুম করে, অবিচার করে, ও মুসলমান শুনে রাখো, তারপরও তুমি তোমার মা বাবার প্রতি অবিচার করা যাবে না। তোমার মা বাবা যদি তোমার প্রতি অবিচার করে, শুনে রাখো মুসলমান, তারপরও তোমার মা বাবার প্রতি সদ্ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ। ও মিয়া, মা, আমি যখন ছোট ছিলাম, মা আমাকে যখন দুধ খাওয়াইছে, এই দুধের একটা ফোঁটা দুধের দাম শরীরের চামড়া বিক্রি করে দিল, মায়ের এক ফোঁটা দুধের দাম দেওয়া যাবে না, ঠিক কিনা? আজকে সমাজে আমার আল্লাহর এই বিধান, রাসূলের এই বিধান নাই বিদায় বাড়িতে আজকে এরকম অশান্তি। আমি কি বানিয়ে বললাম না? ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস্তবতা বলতেছি, বাস্তবতা বলতেছি। মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, মাত্র একটা ছেলে, মাত্রই একটা ছেলে। বলেন তো, তার কোনো ভাই নাই, বোন নাই, এই সম্পত্তির মালিক কে হবে? এই ছেলেই তো, নাকি? মা আছে, সম্পত্তির মালিক একটা অংশ মা পাবে, বাকিটা বলেন না কেন এই ছেলেই পাবে। মা মারা গেলে এই সম্পত্তিটা কে পাবে? এই ছেলেই তো পাবে, আর কেউ পাবে? এখন এই ছেলে, ছেলের বউ দুইজনেই বুঝাইয়া বাজাইয়া বলছে, মা আপনি যখন মরে যাবেন এই সম্পত্তির মালিক তো আমরাই। ছেলে, মা বলল, হ্যাঁ বাবা তোমরাই তো। বলল যে, মা যদি আমরাই হই তাহলে এই সম্পদটুকু আমাদেরকে লিখে দেন। মা বুড়া মানুষ, সহজ সরল মানুষ, আর কারে দিবে? এমন তো নাই যে একটা মেয়ে আছে, মেয়ের জন্য কিছু রাখবে। লিখে দিলেন। লিখে দেওয়ার পর এখন বউ আর স্বামী দুইজনে বুদ্ধি করে বউয়ে কান পড়া দিয়া এই মার সাথে সকালে একবার ঝগড়া, বিকালে একবার ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, মা এই বাড়িতে টিকে থাকাটা কঠিন হয়ে গেল। পাশের বাড়ি ছিল তার দেবরের বাড়ি, দেবরের ছেলে, দেবর নাই, দেবরের ছেলে, ভাতিজা না, এখন ভাতিজা। আমাদের দেশে বলে দেবর পুত বা বাসুর পুত, আপনারা কি বলেন আমি জানি না। তো এক বাড়ির বিচার সালিশ মধ্যস্থতা আরেক বাড়ির ভাইয়েরা করে দেয়, এটাই স্বাভাবিক। চাচি জেডি থাকলে যদি তার ছেলে মেয়েরা কথা না শুনে তাহলে বাসুর পুতের কাছে অথবা দেবর পুতের কাছে বলে যে, বাবারে ওরা তো কথা শোনে না, একটু তুমি একটু ফয়সালা করে দিয়ে দাও। এরকম করে না? এই চাচি তার বাসুর পুতের কাছে যেয়ে বলতেছে, বাবারে ওরা তো আমার কথা শোনে না, আমাকে সকাল বিকাল বকাঝকা করে, আমার সামান্য একটি সম্পদ ছিল আমার, এটা ওরা লিখে নিয়ে গেল, এখন তো আমার জায়গা যাওয়ার কোনো জায়গা নাই। চাচিকে বাসুর পুত সিদ্ধান্ত দিল, চাচি গো
আমার মা নাই, তুমি আমার মায়ের মতো। কিন্তু ওরা এত বেদম, ওদের বিচার করার মতো যোগ্যতা আমার নাই, আমি ওদের বিচার করতে পারবো না, এতটুকুই সিদ্ধান্ত দিতে পারি চাচি, আমার মা নাই, তুমি ওই বাড়িটা ছেড়ে আমার বাসায় চলে আসো, আমি তোমাকে মায়ের মর্যাদা দিয়ে বাড়িতে রাখবো, আমার ছেলে মেয়েরা তোমাকে দাদি বলে রাখবে। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন চাচিকে, বাড়ি থেকে নিয়ে চলে গেলেন তার নিজের বাড়িতে। চাচিকে দক্ষিণের ঘরে থাকতে দিয়েছেন। চাচির সাথে তার একটা মেয়ে থাকে, 16-17 বৎসরের মেয়ে, চাচি মানে দাদির সাথে থাকে। আর এই বাড়ির দক্ষিণ পাশের একটা জানালা আছে, এই জানালাটা এই ভাতিজা চাচিকে বলে, চাচি গো, এই জানালাটা কখনো খুলে রাখবা না, এই রাস্তা দিয়া মানুষ যাতায়াত করে, আমার 16-17 বৎসরের মেয়ে তোমার সাথে থাকে, এই রাস্তা দিয়া বখাটে ছেলেরাও যাতায়াত করে, এই জানালাটা তুমি বন্ধ করে রাখবা। চাচি বলে, বাবারে বন্ধ করে রাখবো, কিন্তু এই ভাতিজা যখন দূরে চলে যায়, যাওয়ার সাথে সাথে ভাতিজা যেন না দেখে ওই জানালাটা খুলে দেয়। 1 দিন 2 দিন 3 দিন পরে ভাতিজা তার চাচিকে বলে, চাচি গো, তোমাকে জানালাটা বন্ধ করে রাখার জন্য বলি, তুমি এটা খুলে রাখো কেন? চোখের পানি ছেড়ে দিয়ে ভাতিজার কাছে চাচি জানাই, বাবারে তুমি তো তোমার বাড়িতে আমাকে নিয়ে আসছো, পরে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, 2-2.5 বৎসরের প্রস্রাব পায়খানা আমি 2 মুছে পরিষ্কার করে দিয়েছি, বড় কষ্ট করে ওরে লালন পালন করেছি রে বাবা, ও আমাকে দেখতে পারে না, ও আমাকে বাদ দেয় না, কাপড় দেয় না, তাতে কি আছে, জানালাটা খুলে রাখে, প্রতিদিন সকাল বিকাল এই রাস্তাটা দিয়া যাওয়া আসা করে, জানালাটা খুলে একটা নজর দেখি আমার খোকা কেমন আছে। সম্মানিত ভাইয়ের আমার, মায়ের সাথে ছেলেরা বেয়াদবি যাই করুক, কিন্তু মা একটা ছেলেকে অভিশাপ দেয় না, ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সেই রাসূলের হাদিস আসছে, বিশ্বনবী বলেন, যেই বাড়িতে মা বাবার কথা মতো তার সন্তানেরা চলে, ওই বাড়িতে কোনোদিনও অশান্তি থাকে না, শান্তির ফয়সালা করে দেন কে? সম্মানিত ভাইয়ের আমার, এবার আরেকটা গভীর আসছি, যেহেতু এই প্রসঙ্গ চলে আসছি, আরেকটা গভীর আসতেছি। প্রত্যেকটা মানুষ চায় তার মা বাবা নিয়ে একসাথে থাকি, একই পাতিলের ভাত খায়, কিন্তু ওই বাড়িতে আরেকজন আইসা, তার মানে হলো ছেলের বউ, কথা বলেন, সে আইসা এই বাড়ির শান্তিটা নষ্ট করে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার এই কথা যেই মা বোনেরা শুনতেছেন, আপনার মা আপনার বাবাকে যেইভাবে দেখেন, শ্বশুর শাশুড়িকে যদি ওইভাবে দেখেন, আপনার বাড়িটাও একটা শান্তির বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না রে? ঠিক। অনেক মেয়েরা আছে, অনেক মেয়েরা এরকম আছে, শ্বশুর শাশুড়িরা দেখতে পারে না, বাড়ির যাইয়া আবার ভাবিরে উপদেশ দেয়, আমার মার কিন্তু যত্ন করো। বাইরেও যে বলে, তোমার আমার মা বাবার যেন কোনো সমস্যা না হয়, এটা ভালো করে দেখো, কিন্তু বাড়িতে, নিজের বাড়িতে শ্বশুর শাশুড়িরা সে জ্বালাতন করে। এরকম আছে না ভাইজান? কথা এক প্রসঙ্গ রাখলাম, আরেক প্রসঙ্গে এবার আসছি। আমি কিন্তু বাস্তবতার সাথে কথা বলতেছি, আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। বহু শাশুড়ি এরকম আছে, বহু শাশুড়ি এরকম আছে, নিজের মেয়েটাকে রাজকন্যা, কিন্তু ছেলের বউকে বাড়ির চাকরানি। আছে কি না? আমার মা বোনেরা শুনে রাখেন ভালো করে, যেই মায়েরা তার নিজের মেয়েকে আরেক বাড়িতে দিয়েছেন, ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসে, আপনি যেমন ওই মেয়েটা আপনার গর্ভে ধারণ করেছেন,
যেই ভালোবাসা দিয়ে রাখেন, আপনি যদি যে অন্যের মেয়েটা আপনার ছেলের বউ করে এনেছেন তাকে যদি মেয়ের ভালোবাসা দিয়ে রাখেন, আল্লাহ রব্বুল আলামিনও আপনার মেয়েকে ওই বাড়িতে এই মেয়ের মর্যাদা দিয়ে রাখবে। আমরা দুইটা ছাড়ি কথা বললাম। এক নম্বর কথা হলো বউদের কাছে, বাড়ির বউদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার শ্বশুর শাশুড়ি যারা বুড়া হয়ে গেছে তাদেরকে নিজের মায়ের মতো দেখবেন, নিজের বাবার মতো দেখবেন। নিজের মায়ের মতো নিজের বাবার মতো যদি আপনি তাদেরকে দেখেন, দেখবেন এই তারাও আপনাকে নিজের মেয়ের মতো দেখবে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আপনারা ভালো খাবারটা আগে আপনি খান না আপনার মেয়েরা দেন? বলেন তো আপনারা নিজে খান না নিজের ছেলে মেয়েরে দেন? ছেলের মেয়েরে দেন না? কিন্তু ছেলে মেয়েরা যদি বিবেকবান হয় আপনারটা নিবে ঠিক, খাবে না, বলবে না বাবা তুমি খাও, ঠিক কিনা? আপনি যদি আপনার ছেলের বউকে সাথে নিয়ে বলেন মাগো তুমি এইটা খাও, এই বউ কোনোদিন বলবে না বাবা আপনারাই খা আমি খাই, এটা বলবে? কিন্তু এই বউটার ভিতর থেকে আপনার প্রতি একটা শ্রদ্ধা চলে আসবে, আমার শ্বশুর আমাকে আগে দেখছে, আমাকে আগে মূল্যায়ন করছে, আমাকে সে দাম দিছে, ভালোবাসে, কাজেই এই শ্বশুরকে আমার ভুলে থাকা যাবে না। আমি আমার বাস্তবতা বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? অনেক সময় বাস্তবতা কথা বলে রাগ করেন আপনারা। আমি আমার বিয়াই বাড়িতে গেছি, আমার বিয়াই তখন আছে, এখন নাই। খেতে বসছি, খেতে বসার পরে আমার বিয়াই বসছে, আমি বসছি, আমার মেয়ের জামাই বসছে, মেয়ের জামাইয়ের দুইটা বোন তারা বসছে। এখন খাবার টাবার যখন আমার মেয়ে সাজাইয়া দিছে, খাবার টাবার যখন দিছে আমরা সবাই খেতেছি, কিন্তু ওর শ্বশুর খায় না, মানে আমার বিয়াই খায় না। আর মেয়েরা বলতেছে বাবা খাও, আমরা খাইতেছি। আমার বিয়াই বলতেছে বৌমা আসুক তারপর আমি খাবো। তারা বলতেছে আব্বু আমরা তো আসছি, আমরা তো খাইতেছি, ও আসবো না পরে। কই তোমরা তো কালকে যাইবে আমার থিয়া, আমাকে তো পালবে আমার বৌমা, তোমরা তো কালকে আমার রেখে চলে যাবে গা। আমার বৌমা তো আমাকে সকালে পালে, বিকালে পালে, সকালে খাওয়ান দেয়, বিকালে খাওয়ান দেয়, আমার ঔষধ ঠিক করে দেয়, আমার গায়ে তেল দিয়ে দেয়, তোমরা দাও বড়। সুতরাং এই বউ ধুয়ে কি আমি খাবো? এখন বলেন, যে শ্বশুর তার বউকে, ছেলের বউকে এই মূল্যায়ন করে, এইভাবে ভালোবাসে, এই বউ কোনোদিন তার শ্বশুরকে ভালো না বেসে পারে? আমার কথা বুঝেন না মনে হয়, ভালো না বেসে পারে। সুতরাং এখানে যারা শ্বশুর আছেন, আমি বাড়িটা শান্তির জন্য আজকের আলোচনা, আমার শুধু বাড়িটা শান্তির জন্য। রাজনৈতিক ব্যাপার আগামী শুক্রবারে বলবো ইনশাআল্লাহ। দেশে যে জুলুম চলতেছে, যে অত্যাচার চলতেছে, অত্যাচারের নিরসন একটা দিয়েই হবে, শুধু কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কখনো শান্তি হতে পারে? আমরা এই বাড়িটার কথা, আজকে শুধু বাড়িটার কথা বললাম। যারা শ্বশুর আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবো, বাড়িতে যাদের ছেলের বউ আছে, ছেলের বউদেরকে এখন মায়ের জায়গায়, মেয়ের জায়গায় স্থান দেন। দেখবেন এই মেয়েগুলো, এই বউগুলো আপনাকে মাথায় করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা বউ আছেন, আমার কথা যারা শুনতেছেন, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, আপনাদের শ্বশুরকে আপনাদের বাবার জায়গায় স্থান দেন। দেখবেন আপনার শ্বশুর আপনাকে মেয়ের জায়গায় স্থান দিয়ে দেবে। সম্মানিত ভাইরা, আমি এদিকে আর কথা বলবো না, আর একটু কথা বলে আমি শেষ করব। বলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই আছে সকলেই সৃষ্টিকর্তা কারে মানে? জোরে বলেন। চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা সকলেই মসজিদে এসে নামাজ পড়ি, ওই আল্লাহকে সেজদা দিই, ঠিক কিনা? তাহলে ওই আল্লাহরে যদি আমরা সবাই মানি, ওই আল্লাহর বান্দা যদি আমরা সকলেই স্বীকার করি, বলেন তো তাহলে যারা ক্ষমতায় থাকে, ক্ষমতার বাহিরে যারা আছে, তাদেরকে নির্যাতন, জেল, জুলুম কেন পাঠায়? তাদেরকে কেন জুলুম করে? আমি আপনাদের কাছে জানতে চাই। 5 তারিখ
হ্যাঁ 5 তারিখ, 5 তারিখের আগে, এই 5 তারিখের আগে 10 জন আলেম, 10 জন মুসল্লি একাত্র বসে কোন কোরআনের দার্স দিলে অনুমতি লাগছে। কথা বলেন, অনুমতি লাগছে সরকারের কাছ থেকে, লাগছে না? এটা পূজা হয়, গান হয়, অনুমতি লাগে না। কিন্তু মুসলমানের দেশে কোরআনের দার্স দিলে অনুমতির নিতে হয়েছে সরকারের কাছ থেকে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 তারিখে এই স্বাধীনতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণটা কি ছিল? এবার আসেন, কারণটা কি ছিল? কারণটা ছিল এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে আইন কার? মানুষ কোনোদিন আইন বানায়া, আইন প্রণয়ন করে চলার মতন অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। আইন মানতে হবে, জোরে বলেন কার? যখন মানুষ আল্লাহর আইন দিয়া নিজের মন মতো আইন নিয়ে সমাজ চালাতে যাবে, দেশ চালাতে যাবে, তখনই এই দেশে যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে তাদেরকে জেলে ঢুকানোর জন্য চেষ্টা করবে। আজকে অসংখ্য আলেম জেল থেকে মুক্ত, তারা ইয়াবা খাইছে। কথা বলেন, পরের বউলিয়ে টানাটানি করছে, নারী কেলেঙ্কারি করছে, কারোর বিরুদ্ধে কোনো জমি দখল করছে। তারা একটাই বলেছে, হুকুম যার, সৃষ্টি যার, আইন চলবে তার। এ প্রসঙ্গ নিয়ে কথা আগামী শুক্রবারে হবে। আর এই দেশে যেন কোনো জুলুমকারী, কোনো জালেম এই দেশে ক্ষমতায় বসতে না পারে, আমরা সকলেই একমত থাকবো। রাজি আছে? আমরা সকলেই একমত থাকবো, দেশ চলবে কোরআনের আইন দিয়ে। ভাবিরে দেখা শেষ, বইনেরে দেখা শেষ, দুলাভাইরে দেখা শেষ, বাবারে দেখা শেষ। সামনে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা দেখতে চাই কিসের বাংলাদেশ? কারে কারে রাজি আছেন দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।